আমি তো মনে করি বর্তমান সময়ের এই যে যুবকরা, এই যুবকরা শুধুমাত্র যুবক ছিল না, এদের সাথে ফেরেশতা ছিল। বিশ্বাস করেন, আমার এটাই মনে হয়। শুধু এই যুবকদের মাধ্যমে এই কাজটা হয়েছে আমি এটা বলি না, ফেরেশতা ছিল। যে ফেরেশতাদেরকে আপনি দেখেন নাই, আমি দেখি নাই। আল্লাহ তাআলা সে কথাটা বলছেন, ওয়ানসালা জুনুদাল্লাম তারাউহা ওয়াআযাবাল্লাযীনা কাফারু ওয়ানসালা জুনুদাল্লাম তারাউহা। আল্লাহ রাব্বুল আলামিন এমন সৈন্যবাহিনী পাঠিয়েছেন যেটা তোমরা দেখো নাই। ওয়াআযাবাল্লাযীনা কাফারু, কুফরি শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা শাস্তি দিয়েছেন। 16টা বছর পর্যন্ত ছাত্রদেরকে পড়াইলো কি, শিখাইলো কি, শিক্ষা ব্যবস্থাকে একবারে ঢেলে সাজিয়েছেন যেন সকালে ঘুম থেকে উঠবেন এ একটা নাম জপতে হবে, আবার ঘুম যাবেন সেই একটা নাম জপতে হবে, সে একটা নাম জপতে হবে। সারা বছর পড়াইলো কি, আর ছাত্ররা করলোটা কি? আশ্চর্য না? এদেরকে বানাইলো কি, এদেরকে কোন দিকে ধাবিত করলো, আর এরা করলোটা কি? আল্লাহ আল্লাহ। এরা হচ্ছে এই যুগের আবাবিল, এই যুগের আবাবিল পাখি। আবাবিল পাখি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাবা শরীফকে ধ্বংস হওয়া থেকে নাজাত দিয়েছেন, এ আবাবিল পাখি, আবাবিল পাখির মুখের মধ্যে কি ছিল? নুড়ি ছিল, ছোট ছোট পাথর ছিল। এ বর্তমানের এই যুবকদের হাতেও, তরুণদের হাতেও ছোট ছোট নুড়ি ছিল, পাথর ছিল, এতটুকু। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সেই হস্তি বাহিনীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করেছেন আপনি কি দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রশ্ন করেছেন, আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সকল ষড়যন্ত্রকে তিনি কি নস্যাৎ করে দেন নাই? দেখেন এই কোরআনের এই আয়াতটা মনে হচ্ছে যেন বর্তমান সময়ে নাজিল হয়েছে। আপনি মিলান, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যখন ওনারা সিদ্ধান্ত নিয়েছিল এই বাংলার জমিনের মধ্যে ইসলাম থাকবে না, ইসলামকে ব্যান করে দিয়েছে, ইসলামকে ব্যান করে দিয়েছে। এক দুইজন আলেম একসাথে বসে কোনো কথা বলতে পারতো না, 4-5 জন এক জায়গায় বসেছে, বলতেছে যে নাশকতা করতেছে, তাদেরকে ধরে নিয়ে গেছে পুলিশ। এই জাতীয় অবস্থা, তাদের কি চক্রান্ত ছিল! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ষড়যন্ত্রকে, সেই চক্রান্তকে ধ্বংস করে দেন নাই। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, 16 বছর পর্যন্ত সকল রাজনীতিবিদ ফেল, আর আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠিয়ে দিলেন তাদের হাতের মধ্যে ছোট ছোট নুড়ি, ছোট ছোট পাথর। ওইদিকে হচ্ছে কি? ওইদিকে হচ্ছে কামান, ওইদিকে হচ্ছে ব্রাশ ফায়ার, ওইদিকে হচ্ছে গুলি। এই গুলির সামনে কয়েকটা ছেলে যখন জীবন দিয়ে দিল, আমরা সেই শহীদ সাইদকে, আবু সাইদকে এই মসজিদ থেকে স্মরণ করতে চাই, সেই মুগ্ধকে স্মরণ করতে চাই, তারা জাতীয় বীর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث القدسي الكبرياء ردائي والعزمة إزاري فمن نازعني واحدا منهما أدخلته النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم। محترمي ومكرمي সম্মানিত আমার মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, দিগার বেরাদারান ইসলাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, আরেকবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় সর্বপ্রথম জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ, সেই মসজিদে আসার, বসার, কয়েকটি কথা বলার, কিছু সেজদা দেওয়ার, তাসবিহ তাহলিল করার সুযোগ এনায়েত করে দিলেন। সেই জন্য হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে, মন খুলে, প্রাণ খুলে, জবান খুলে
শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাত ও সালাম পেশ করতেছি আমাদের সকলের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুহাদায়ে কেরামের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করে জুমা পূর্ব অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আমি আমার আলোচনার শুরুতেই 1971 সালে যে সকল মর্দে মুজাহিদ দীর্ঘ 9 মাস পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিলেন, সে সকল শুহাদায়ে কেরামের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি, জান্নাত কামনা করছি। এরপরে 2024 সালে দ্বিতীয় যে স্বাধীনতা আমরা পেলাম, সেই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যে সকল দামাল ছেলেরা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সে সকল শুহাদায়ে কেরামের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। যে সকল ভাইয়েরা পঙ্গু অবস্থায় রয়েছেন, বিভিন্ন হাসপাতালে আক্রান্ত অবস্থায় রয়েছেন, আহত অবস্থায় রয়েছেন, ওনাদের সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে মেহেরবানি করে কবুল করে নিন, আমরা সবাই বলি আমিন। আসলে আমি একজন খতিব হিসাবে সব সময় শুধুমাত্র জান্নাতের কথা, জাহান্নামের কথা, পরকালের কথা, আকাশের উপরের কথা, মাটির নিচের কথা, শুধুমাত্র এগুলোই বলিনি। আপনারা আমার কথার সাক্ষী আছেন। আমি সময়ে সময়ে সময়ের প্রেক্ষাপটে, সময়কে সামনে রেখে সমাজের বিভিন্ন অসঙ্গতি, দেশের বিভিন্ন অসঙ্গতি, বৈষম্য ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করেছি। হয়তোবা সেগুলো প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, যারা বুঝার তারা বুঝতেন, যারা না বুঝতেন হয়তোবা বুঝতেন না, যাদের জ্ঞানের কমতি ছিল। আমি কিন্তু আমার যতটুকু কৌশল ছিল, যতটুকু সাধ্য ছিল, সেই সাধ্যকে অ্যাপ্লাই করে আমার কথাগুলো বলার চেষ্টা করেছি। তবে আমি এই মিম্বরে যখন বসি, আমার মুসল্লিরা কেউ থাকবে আওয়ামী লীগ, কেউ থাকবে বিএনপি, কেউ থাকবে জামাত, কেউ থাকবে জাতীয় পার্টি। আমি ওই দৃষ্টিভঙ্গি আল্লাহর কসম করে বলছি, যখন মিম্বারে বসি তখন আমার মাথা থেকে সেগুলো উঠিয়ে ফেলি। আমি নিরেট কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে আমার মুসল্লিরা আমি যেটাকে ভালোবাসি সেটাকে যেন আমার মুসল্লিরাও ভালোবাসে। ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, এই হাদিসের নিরিখে আমার জন্য যেটা ভালোবাসি সেটা আমার মুসল্লিন কেরামও যেন ভালোবাসেন, এই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলতাম। এখানে কোনো দল আমার কাছে কোনো ফ্যাক্টর ছিল না। আমি যে কোনো কথা বলেছি সকল কথারই কিছু না কিছু রেফারেন্স কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে দেওয়ার চেষ্টা করেছি। আমি কোনো দলের প্রতি আগ্রহী হয়ে, কোনো দলকে ঘৃণা করে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি একটা কথাও বলিনি। যে বেনামাজি সেও আমার মুসল্লি, হয়তোবা এখন তিনি নামাজ পড়ছেন না, কিন্তু আমার একটা আলোচনা এখন না হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 2 বছর পরে হোক, তিনি আর বুঝে আসবেন, আরে আমাদের এই হুজুর ভালো বলেছিল, আমি এখন নামাজ ধরি, আমি এই সৎ কাজটা করি। আর এই সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা তো একজন খতিব হিসাবে, একজন আলেম হিসাবে সকল ওলামায়ে কেরামের উপর এটা সুন্নত নয়, মুবাহ নয়, এটা ওয়াজিব নয়, বরং ফরজ। কি এটা ফরজ। নামাজ পড়া, নামাজ কায়েম করা যেমনভাবে ফরজ, জাকাত দেয়া ফরজ, তেমনিভাবে সমাজের মধ্যে হক কথা বলা, ন্যায়ের কথা বলা, অসৎ কাজ থেকে বিরত রাখা, এই জাতীয় ওয়াজ করা, নিষেধ করা, আদেশ করা, এগুলো একজন খতিব হিসাবে, আলেম হিসাবে, ওই আলেমের উপর, খতিবের উপর এটা ফরজ নাকি সুন্নত বলেন তো? এটা ফরজ। সেই দৃষ্টিভঙ্গিতেই আমি বিভিন্ন সময়ে কথাগুলো বলেছিলাম। এজন্য সমাজের অসঙ্গতি, সমাজের বৈষম্য, সমাজের যেগুলো আমরা দেখতেছি যে কোরআন এবং হাদিস দ্বারা এগুলো সমর্থিত নয়, এগুলোর বিরুদ্ধে আমি ইনিয়ে বিনিয়ে হয়তোবা অনেক সময় মুখ ফুটে সব কথা সব জায়গায় বলা যায় না, এই জন্য বলতাম না। তবে শুধুমাত্র নাম ধরতাম না, আর বাকি সবগুলোই কিন্তু আমি বলে ফেলতাম। কি বলেন, ঠিক না? সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মানুষ ফাঁসের দিকে দৌড়াচ্ছে, তিনি তো অপরাধ করছেন, ইনি গুনাহ করতেছেন, ইনার কবিরা গুনাহ হচ্ছে, উনি জাহান্নামের পথে হাঁটছেন।
একজন আলেম সাহেব সেই পাপের দিকে দৌড়ানোর এই কার্যক্রমকে যদি দেখার পরেও নিষেধ না করেন, তাহলে ওই ব্যক্তি অপরাধ করে যেই শাস্তি হবে এর চাইতে বেশি নিকৃষ্ট কর্ম করবেন ওই আলেম সাহেব। একটা প্রবাদ আছে যে আস-সাকিতু আনিল হক্কি শায়তানুন আখরাজ, সত্য কথা বলা থেকে যদি বিরত থাকে তাহলে সে বোবা শয়তান। আমি আল্লাহর কাছে এতটুকু হিম্মত রাখে বলতে পারি যে আমি কখনো সেই বোবা শয়তানের কাজ করি নাই। যতদিন আপনাদের এই মিম্বর থেকে কথা বলেছি, বোবা শয়তানের কোনো কথা আমি বলি নাই। আমি যতটুকু ভালো বলেছি আমার দেমাগের মধ্যে কোরআনুল কারীম থেকে হাদিস শরীফ থেকে রেফারেন্স দিয়ে আমি সত্য কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের জবানগুলোকে সত্য প্রকাশে বেপরোয়া করে দেন, আমরা যেন স্পষ্টভাবে আরও সত্য কথাগুলো, অসঙ্গতিগুলো মানুষের কাছে বলতে পারি। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়ামালুন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, আপনি অনেক মানুষকে দেখবেন যে তারা পাপের দিকে দৌড়াচ্ছে, তারা সুদের দিকে, ঘুষের দিকে, অন্যায় কাজের দিকে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতা করতেছে, দৌড়াচ্ছে। লা বিইসা মা কানু ইয়ামালুন, তারা অত্যন্ত নিকৃষ্ট কাজটাই করছে। আর লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার, যদি আল্লাহওয়ালা নামে খ্যাত, বুজুর্গ নামে খ্যাত, আলেম নামে খ্যাত, পীর সাহেব নামে খ্যাত জিনারা এগুলো দেখতেছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লা বিইসা মা কানু ইয়াসনাউন, তারা এই সকল পাপ কাজ দেখে যদি নিষেধ না করে তাহলে ওরা যেভাবে পাপ কাজ করতেছে এর চাইতে জঘন্য কাজটা সেই আলেম করলো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা ৬২ এবং ৬৩ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আসলে যে আমরা যে কথাগুলো বলি এই মিম্বরের মধ্যে থেকে অনেক সতর্কতার সাথে আসলে কথাগুলো বলতে হয়। একটা কথা দ্বারা সমাজের মধ্যে আমার এই জবান থেকে যদি একটা কথা স্লিপ কেটে যদি খারাপ একটা কথা যদি বের হয়ে যায়, সমাজের মধ্যে সেখানে যুদ্ধ লেগে যাওয়ার মতো হয়ে যায়। আবার এই একটা কথার দ্বারা সমাজের মধ্যে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসে। সামান্য জিনিসকেও অনেক সময় সামান্য মনে করতে নেই, সামান্য জিনিসকেও সামান্য মনে করতে নেই। আপনি যদি বলেন যে আগুনের এই এতটুকু, এটা আর কি, আগুনের এতটুকু স্ফুলিঙ্গ, এটা আর কি, আপনি দেখবেন যে আগুনের এই স্ফুলিঙ্গটাই আপনার গোটা বাড়িকে ধ্বংস করে দিতে এটা যথেষ্ট, ঠিক না? আমাদের এক কলিগ ছিল, ওই কলিগের আব্বার ডায়াবেটিস ছিল, তো ওনার পায়ের মধ্যে একটা কাঁটা বিচ্ছে, তো উনি এটাকে অবহেলায় এতে তত বেশি গ্রাহ্য করেন নাই। তো আজ গেল, কাল গেল, 1 মাস গেল, 2 মাস গেল, এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, এই কিছুদিন আগে, আমাদের 1 মাস আগে, ওই বেচারা আমার ওই কলিগের আব্বার পাটাকেই এখান থেকে কেটে ফেলতে হয়েছে। অর্থাৎ সামান্য একটা কাঁটা, ওই যে একটু অবহেলা করেছে, এই অবহেলার করার কারণে তার পুরা পাটা কেটে ফেলতে হয়েছে। আমাদের বর্তমান সময়ের মধ্যে দেখবেন এই সামান্য একটা জিনিস যেটা 5 মিনিটের মধ্যেই এটা সমাধান করা যেত, কিন্তু এই সামান্য একটা কথার দ্বারাই সারা দেশের মধ্যে উতাল পাতাল হয়ে গেল। আমরা অনেক সময় এটা ভাবনাও করতে পারি না, কল্পনাও করতে পারি না যে কিভাবে এই অসম্ভব সম্ভব হয়ে গেল, ঠিক না? অসম্ভব কিভাবে সম্ভব হয়ে গেল। আমরা তো আসলে আমরা যেখান থেকে নিরাশ হয়ে যাই, আল্লাহর আশাবাদ, আল্লাহর কার্যক্রম সেখান থেকে শুরু হয়। আমরা দেখছি যে প্রতিটি সেক্টরে দেখলাম যে না, উনি তো যাওয়ার মতো কোনো কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিকুল্লি ফিরআউন মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য একজন মুসা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে নেন। দীর্ঘ 15 বছর বা 16 বছর পর্যন্ত সকল রাজনীতিবিদ যেখানে সবাই ফেল, কিছু ছাত্র, আমি মনে করি যে আসলে শুধু ছাত্রদেরই এটা হয় নাই, শুধু ছাত্রদের আন্দোলনের দ্বারা এটা হয় নাই,
বরং লক্ষ কোটি জনতার চোখের অশ্রু, লক্ষ কোটি জনতার রাতের তাহাজ্জুদ, লক্ষ কোটি জনতার মুনাজাত, লক্ষ কোটি জনতার হৃদয়ের হাহাকার, হৃদয়ের আহাজারি এটা, এবং ছাত্র জনতার এই উত্তাল তরঙ্গ, উভয়ের সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজেজা বা একটা কারামত, কি বলেন, যেটাই বলেন সেটা দেখিয়ে দিয়েছেন। কেমন, ঠিক না? হাজারো সিজদা, হাজারো সাধারণ মানুষ কত নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, কত মাজলুম অবস্থায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সব সময় তারা এটা বলতো, আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান, আল্লাহ আপনার পক্ষ থেকে সুলতানান নাসীরা পাঠান। ঠিক না? এই জাতীয় আহাজারি, এই জাতীয় আহাজারি, অগণিত অসংখ্য মানুষের আহাজারি, আল্লাহ রাব্বুল আলামিন একজনের আহাজারিকেও কি করেন নাই, বঞ্চিত করেন নাই। আমি তো মনে করি বর্তমান সময়ের এই যে যুবকরা, এই যুবকরা শুধুমাত্র যুবক ছিল না, এদের সাথে ফেরেশতা ছিল। বিশ্বাস করেন, আমার এটাই মনে হয়। শুধু এই যুবকদের মাধ্যমে এই কাজটা হয়েছে আমি এটা বলি না, ফেরেশতা ছিল, যে ফেরেশতাদেরকে আপনি দেখেন নাই, আমি দেখি নাই। আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন, ওয়া আনসালা জুনুদাল লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু, ওয়া আনসালা জুনুদাল লাম তারাউহা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সৈন্যবাহিনী পাঠিয়েছেন যেটা তোমরা দেখো নাই। ওয়া আযাবাল্লাযীনা কাফারু, কুফরি শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা শাস্তি দিয়েছেন। ঠিক না? 16টা বছর পর্যন্ত ছাত্রদেরকে পড়াইলো কি, শিখাইলো কি, শিক্ষা ব্যবস্থাকে একবারে ঢেলে সাজিয়েছেন, যেন সকালে ঘুম থেকে উঠবেন এ একটা নাম জপতে হবে, আবার ঘুম যাবেন সে একটা নাম জপতে হবে, সে একটা নাম জপতে হবে। সারা বছর পড়াইলো কি, আর ছাত্ররা করলোটা কি? আশ্চর্য না? এদেরকে বানাইলো কি, এদেরকে কোন দিকে ধাবিত করলো, আর এরা করলোটা কি? আল্লাহ আল্লাহ, এরা হচ্ছে এই যুগের আবাবিল, এই যুগের আবাবিল পাখি। আবাবিল পাখি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাবা শরীফকে ধ্বংস হওয়া থেকে নাজাত দিয়েছেন, এ আবাবিল পাখি, আবাবিল পাখির মুখের মধ্যে কি ছিল? নড়ি ছিল, ছোট ছোট পাথর ছিল। এ বর্তমানের এই যুবকদের হাতেও, তরুণদের হাতেও ছোট ছোট নড়ি ছিল, পাথর ছিল, এতটুকু। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সেই হস্তি বাহিনীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করেছেন আপনি কি দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রশ্ন করেছেন, আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সকল ষড়যন্ত্রকে তিনি কি নস্যাৎ করে দেন নাই? দেখেন এই কোরআনের এই আয়াতটা মনে হচ্ছে যেন বর্তমান সময়ে নাজিল হয়েছে। আপনি মিলান, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যখন ওনারা সিদ্ধান্ত নিয়েছিল এই বাংলার জমিনের মধ্যে ইসলাম থাকবে না, ইসলামকে ব্যান করে দিয়েছে, ইসলামকে ব্যান করে দিয়েছে। এক দুইজন আলেম একসাথে বসে কোনো কথা বলতে পারতো না, 4-5 জন এক জায়গায় বসেছে, বলতেছে যে নাশকতা করতেছে, তাদেরকে ধরে নিয়ে গেছে পুলিশ। এই জাতীয় অবস্থা, তাদের কি চক্রান্ত ছিল! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ষড়যন্ত্রকে, সেই চক্রান্তকে ধ্বংস করে দেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, 16 বছর পর্যন্ত সকল রাজনীতিবিদ ফেল, আর আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠিয়ে দিলেন তাদের হাতের মধ্যে ছোট ছোট নুড়ি, ছোট ছোট পাথর। ওইদিকে হচ্ছে কি? ওইদিকে হচ্ছে কামান, ওইদিকে হচ্ছে ব্রাশ ফায়ার, ওইদিকে হচ্ছে গুলি। এই গুলির সামনে কয়েকটা ছেলে যখন জীবন দিয়ে দিল, আমরা সেই শহীদ সাইদকে, আবু সাইদকে এই মসজিদ থেকে স্মরণ করতে চাই, সেই মুগ্ধকে স্মরণ করতে চাই। তারা জাতীয় বীর, কি বলেন? জাতীয় বীর। আমি দেখেছি এতটুকু ছেলেরাও তাদের হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে যে স্পৃহা, আল্লাহ রে আল্লাহ, এটা আমরা পারবো না, আসলে পারবো না। এতটুকু একটা ছেলে, সে বলছে মরলে মরে যাব। এতটুকু একটা ছেলে ওই যে পুলিশকে কি করতেছে, বিস্কুট
করে টানতেছে। আবার সেই ছেলেটা পুলিশকে কিভাবে ঘুষা দিচ্ছে দেখেন। এই জাতীয় যখন হয় তখন ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিবেন না তো কি দিবেন? একটা মেয়ের আমি বক্তব্য শুনেছি, তিনি কত সাবলীল ভাষায় বলতেছেন, আমরা কোন দিকে যাব, আমরা কোন দিকে যাব? পিছনে পিছনে পুলিশ, মৃত্যু, সামনে স্বাধীনতা, আমরা মরে যাব। কি ঠিক না? একটা মেয়ে কি দেখেনি ইমানে কি তেজ, কি তেজ, এই জাতিকে কিভাবে রোখাবে? আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে আজকে খুশি, গুটি কিছু মানুষ ছাড়া। আমরা ওনাদের জন্য দোয়া করি, আমরা ওনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্যাতন, যেই নিষ্পেষণ আপনারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও মাফ করে দেন। আমরা এতটুকু বলি। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, তাহলে একটা কথা একজন আলেম ব্যক্তি এই জুমার খতিবের সেখান থেকে একটা কথা বলবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আর একটা কথা বলবে, তক্ত তাউস পড়ে যাবে, ঠিক না? একটা কথা বলবে, সমাজের মধ্যে, সারা দেশের মধ্যে শান্তি বজায় থাকবে। যদি সেদিন ছাত্র জনতা যেই দাবিটা করছিল, তখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী যদি বলতেন, আসো বাবারা আসো, তোমাদের বিষয়টাকে আমি দেখতেছি, ব্যাস 5 মিনিটের মধ্যে এটা দফা রফা হয়ে যায়। ছেলেরা ঘরে যাইতো আর ওনারা আম্মা জান কই চলে আসতো। কিন্তু সেটাকে একটা কথার দ্বারা, দেখেন মুখের একটা কথা সমাজের মধ্যে, দেশের মধ্যে এ তক্ত তাউস, তাগুতি শক্তিকে কিভাবে বিচ্ছিন্ন করে দিল, কিভাবে উৎখাত করে দিল। তিনি বললেন কি, রাজাকারের নাতিপুতিরা পাবে। এই একটা কথা দেখেন, এই একটা কথার দ্বারাই কি অবস্থা হয়ে গেছে সারা দেশের মধ্যে। তাহলে আমাদের প্রত্যেকটা কথা মেফেজুপে কথা বলা উচিত, ঠিক না? আমাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়, এটা শিক্ষার বিষয়। শুধু উনি না, যুগে যুগে কালে কালে যখনই নিজেদেরকে দম্ভ, সীমালঙ্ঘন, অহংকার যখন দম্ভ করে, ক্ষমতার অপব্যবহার করে, তাদের জন্য এটা একটা জ্বলন্ত সাক্ষী হয়ে আছে। কি বলেন? আপনাকে আমি কয়টা রেফারেন্স দিব যেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দম্ভ করো না, সীমালঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘন জাতিকে ভালোবাসেন না। কয়টা আয়াত বলবো? একটা দুইটা বলি না। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। সূরা মায়েদা 87 নং আয়াত। আরেকটা আয়াতও বলি। কয়টা আয়াত বলবো? অন্তত শতে শতে ডজনে ডজনে আয়াত বলতে পারবো। কয়েকটা আয়াত শুনাই। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, সূরা নাহল 23 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি কোনো অহংকারীকে ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আরেকটা আয়াত শুনাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা ফখর করে, অহংকার করে, ধরাকে সরাজ্ঞান মনে করে, নিজেই একমাত্র পাওয়ারফুল এটা মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার তোমরা জমিনের মধ্যে দম্ভ, অহংকার, সীমা লঙ্ঘন করে চলো না, বুক ফুলিয়ে চলো না, অহংকার করে চলো না। কথাবার্তা একটু নমনীয় হয়ে বলিও, নিজেদেরকে এত পাওয়ারফুল মনে করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তোমরা জমিনের মধ্যে গর্ব ভরে, অহংকার করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই অহংকারী যারা দম্ভ করে চলে তাদেরকে ভালোবাসেন না। কয়েকটা আয়াত আপনাদের খেদমতে তো তেলাওয়াত করলাম। সকল আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার করো না। যখন তুমি সীমা লঙ্ঘন করে ফেলবে, আমাদের দেশের মধ্যে যখন অনেক দিন পরে বৃষ্টি হয় তখন দেখবেন এক জাতীয় উই পোকা বের হয়ে আসে, ঠিক না? উই পোকা বের হয়ে আসে যখন উই পোকার ডানা গজায়, উই পোকার ডানা গজায় মরিবার তরে। যখন বেশি ডানা গজিয়ে যায় তখন সে মরার জন্য তার ডানাগুলো গজায়, সে উড়ি উড়ি কোথায় যায়? আগুনের মধ্যে ঝাঁপ দেয়, তো মরার জন্য। তো বেশি ডানা গজাইও না, এটা আমাদের জন্য শিক্ষা, সব সময়ের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা। এটা এই দল বলেন আর সেই দল বলেন, যেই দলে বলবেন অহংকার করবেন পতন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়েট অ্যান্ড সি, তুমি দেখো, তুমি দেখো, অপেক্ষা করো, অপেক্ষা করো, এত হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভগ্ন হৃদয় হইও না, তোমরা চিন্তান্বিত হইও না। ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা তো হতাশ হয়ে গেছিলাম, যেখান থেকে আমাদের হতাশা শুরু হয়েছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসা শুরু হয়েছে। কি বলেন, ঠিক না?
সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলিয়েছেন। আল্লাহ রাসূলের কথাও আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাসূল কি বলছেন? ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের আহাজারিকে ভয় করো, তোমরা মাজলুমের আহাজারিকে ভয় করো, তার দোয়া থেকে ভয়, মানে আল্লাহর কাছে নাজাত চাও, এটাকে ভয় করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এবং মাজলুমের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। আপনি বলেছেন না আহ বলেছেন, এই আহ বলার সাথে আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো বাধা থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন। হয়তো আপনি দেখবেন এখানে 16 বছর, আল্লাহর দৃষ্টিতে এক পলকও না, এক পলকও না। আপনি বলতেছেন ওরে সাংঘাতিক, এত বছর পর্যন্ত আমাদেরকে নির্যাতন করিয়েছেন। আপনার কাছে 16 বছর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পলকও না, একটা পলক না। আল্লাহর কাছে একদিন হচ্ছে 50,000 দিনের সমান। খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন খামসিনা আলফা সানাতিন, খামসিন মানে 50, আলফা হাজার, 50,000 বছরের দিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন, একদিনেরও ছোট। আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক কষ্ট করছেন, আল্লাহর কাছে এটা কিছুই না। আল্লাহ তাআলা দেখেন 1971 সালে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদের জন্য আমাদের বাংলাদেশের তখন পূর্ব পাকিস্তানের সেই দামাল ছেলেরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল, ঠিক না? আবার 2024 সালেও সেই বৈষম্যের জন্যই কি করেছিল? তারা যুদ্ধ করেছিল। উভয়টাই বড় বড় দার্শনিকরা বলতেছেন উভয়টাই কিন্তু মুক্তিযুদ্ধ। কেউ কেউ বলেছেন বাংলাদেশের এটা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় বিজয়। বাংলাদেশ নতুন করে স্বাধীনতা হল, স্বাধীনতা পেল। আমরা এভাবে শুনতেছি। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউন তার জাতিকে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ভাগে ভাগে, এ হচ্ছে স্বাধীনতা বিরোধী, এ হচ্ছে স্বাধীনতার পক্ষের, এ হচ্ছে আমাদের, এ হচ্ছে ওদের, ওদের উপর নির্যাতন করো। এই কাজটা সর্বপ্রথম চালিয়েছিল ফেরাউনে। বিশ্বাস করেন এই কাজটা ফেরাউনে চালিয়েছিল। আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, সূরা কাসাস 4 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সূরা কাসাস 4 নং আয়াত। আজকে গিয়ে দেখিয়েন আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনের মধ্যে বেশি বাড়াবাড়ি করেছে। দেখেন, আলা ফিল আরদ, বেশি সীমা লঙ্ঘন করেছিল। ওয়া জাআলা আহলাহা, সেই মিশরের দেশকে, সে মিশরবাসীকে, ওয়া জাআলা আহলাহা শিয়াআন, তার জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করেছিল। ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, এদের কিছু দলকে একেবারে দুর্বল করে রাখা হয়েছিল, কোণঠাসা করে রাখা হয়েছিল। তাদের কোনো অধিকার বলতে কিছু নেই। তারা কোনো কথা বললেই এই অমুক দেশে ফাটাই দেবো, এই অমুক দেশে ফাটাই দেবো, আমার দেশের মধ্যে থাকতে পারবে না, এখনই অমুক দেশে ফাটাই দেবো। ওটার সাথে আর বর্তমান সময়ের মধ্যে আপনি মিলান, একটাও বেমিল পাবেন না। বর্তমান সময়ের মধ্যে আমরা দেখেছি দীর্ঘদিন পর্যন্ত এই উল্টা কথা বলছো, এখনই পাকিস্তান ফাটাই দেবো। কিরে ভাই, আপনি জন্মগ্রহণ করছেন এখানে, আপনি পাকিস্তান কেন যাবেন? পাকিস্তান এখান থেকে 1700 মাইল দূরে। অত দূরে যাবে কেন? এত দূরে যাবেন? আমি জন্মগ্রহণ করলাম এখানে, আমাকে কেন আপনি পাকিস্তান পাঠাবেন? কিরে ভাই, আমার কি দোষ? আমি জন্মগতভাবে এখানের মাটি বাতাস পানি দিয়ে এখানে লালিত পালিত হচ্ছি, আপনি কেন আমাকে পাকিস্তান পাঠাবেন? কি ব্যাপার? এই কাজটা করতো ফেরাউন। সূরা কাসাস 4 নং আয়াত। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউযাব্বিহু আবনাআহুম, তাদের সন্তানদেরকে জবাই করত, ছেলেদেরকে জবাই করত। কে? ফেরাউন। লোক নিয়োগ করেছে, এই বেচারা, এই মহিলাটা গর্ভবতী, সন্তান সম্ভবা, এর পাশে কি চেয়ারম্যান মেম্বার বা গোয়েন্দা লাগাই দিছে, এই সন্তান কোনটা জন্মগ্রহণ করে দেখো, ছেলে হইলে সাথে সাথে জবাই করো। দেখেন কেমন কেমন নিদারুণ, কেমন পাষাণ ফেরাউন ছিল। হ্যাঁ, এই সন্তান হলো 10 মাস 10 দিন পর্যন্ত তার পেটের মধ্যে থাকলো। এই সন্তান জন্মগ্রহণের পরেই যখন ছেলে হলো, তার সামনেই, এই মাত্র জন্মগ্রহণ করলো এই সদ্য প্রসূত এই মহিলার সামনেই তার সন্তানকে জবাই করে দেওয়া। কি ব্যাপার? দেখেন তার বিরোধিতা যে করতো,
ওয়া ফিরআউনা যিল আওতাদ, তার বিরোধিতা যে করতো তাকে এভাবে লটকাইতো, লটকাইয়ে এখানে ফেরাক এখানে ফেরাক এখানে ফেরাক এখানে এভাবে লটকাই রাখতো, ফেরাক মারতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কিলোকওয়ালা জলইওয়ালা ফেরাউন, وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের কষাঘাত তাদের উপর বর্ষণ করলেন। সেই কিলোকওয়ালা ফেরাউন থাকতে পারে নাই। আপনি কি আপনিও সেই ফেরাউনের সেই নীতিটা অবলম্বন করেছিলেন। আজ যদি জাতির যারা শ্রেষ্ঠ সন্তান ছিল তাদেরকে জীবিত রাখতেন, তাদের সাথে মিলেমিশেই থাকতেন, আপনাকে আপনার মৃত্যু পর্যন্ত রানী হিসাবে মানুষ কি স্যালুট দিত না? বড় হৃদয়ের না, উনি আমার নয়, ইনাকে ফাটে দিতে হইবে ওইদিকে, ওনাকে জবাই করতে হবে, ওনাকে ফাঁসি দিতে হবে। আপনি আশ্চর্য হবেন যে ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আমান আল আজমি, তার কি দোষ ছিল? 10টা বছর পর্যন্ত তিনি গতকালকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি বলেছেন 10 বছর পর্যন্ত আমি অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে ছিলাম, কোনো আলো ছিল না, বাতাস ছিল না, একটা জানালা ছিল না, কখন সূর্য উঠতেছে কখন সূর্য ডুবতেছে এটাও আমি বলতে পারতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি একটা গামছা দেখিয়ে বলতেছেন যে আমি এই গামছা দিয়ে এত চোখের পানি মুছেছি। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তাকে বলতেছেন এত পানি মুছেছি, তুমি দিঘি চিনো? দিঘি এগুলোকে যদি সবগুলোকে যদি সেভ করা হতো একটা দিঘিতে পরিণত হতো। দেখেন কত নির্যাতন করেছিল, কত নির্যাতন করে। দীর্ঘ 10 বছর পর্যন্ত তিনি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল। আরেকজন মীর কাসেম আলী, বাংলাদেশের অর্থনীতির রূপকার। আপনারা যেটাকে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাংক বলেন ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকের রূপকার ছিলেন মীর কাসেম আলী। উনাকে কোনো অপরাধ নাই, ওই যে তুমি আমার দল নয়, তোমাকে পাকিস্তান পাঠাবে না, পাকিস্তান যাইতে দেবো না, তোমাকে জবাই করব। সারা বিশ্বের যত রকমের আকুতি মিনতি হয়েছে, যত মিছিল মিটিং হয়েছে, কোনো কিছুই পরোয়া নাই। আমি তাকে কি করলো? জবাই করা হলো, ফাঁসি দেওয়া হলো। তার নিরপরাধ ছেলে ব্যারিস্টার আরমান, তাকে দীর্ঘ 8 বছর পর্যন্ত সেই একই জায়গার মধ্যে বদ্ধ ঘরের মধ্যে শুইতে পারত না, চোখ বন্ধ করে রাখা হতো। সব সময় তার হাত এবং পায়ের মধ্যে শিকল থাকতো। কি অপরাধ ছিল এই লোকটার? কি অপরাধ ছিল? হ্যাঁ, ইলিয়াস আলীর কি অপরাধ ছিল? তার পেটকে ফুটা করে দিয়ে জবাই করে তাকে সেই সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে ফেলে দেওয়া হলো। তার কি অপরাধ ছিল? কি আপনি না গণতন্ত্রের মানস কন্যা? আপনি না গণতন্ত্রের ধ্বজাধারী? তো মানুষকে এইভাবে গণতান্ত্রিক দেশের মধ্যে কিছু কথা তো বলতেই পারে, বলবেই, আমার বিরুদ্ধে বলবে, আমার পক্ষে বলবে। আপনি টুটি চেপে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টুটি চেপে ধরেছেন। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে কেউ আমাদের বাংলাদেশের মধ্যে স্বাধীনতার পূর্বে, হ্যাঁ, তারা বলেছিল, কেউ বলেছিল যে আসলে আমরা এই মুসলিম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে একটা বৃহত্তর একটা আমরা পাকিস্তান সৃষ্টি করেছি, এটাকে বিভক্ত না করলে, বরং এটার মধ্যে কি কি সমস্যা আছে পূর্ব এবং পাকিস্তান, এটা আমরা সমাধান করলে হবে। আপনার 2টা মেয়ে আছে, আপনার একটা মেয়ে আছে, তো দুই জায়গা থেকে সম্বন্ধ এসেছে, তা আপনার 2জন ছেলে আসছে। ওই একজন ছেলে বলল আব্বু ওই এর কাছে বিয়ে দিয়েন না, আরেকজন বলল দিয়েন। তো এটা তো পরামর্শ। তো এইটা বলে দোনো ছেলেকে, এক ছেলেকে আপনি বলে ও তুমি আমার কথা শুনো নাই, বাস তোমাকে আমি উৎখাত করে দিব, এটা তো হয় না। তৎকালীন সময়ের মধ্যে আলেম ওলামারা হয়তো বা বলেছিল যে আমরা এই বৃহত্তর যেই ইসলামী যেই দেশটা, এই দেশটা আবার খণ্ড বিখণ্ড হয়ে আবার শক্তিহীন হয়ে যাব, বিশেষ করে আমাদের শত্রুর বিরুদ্ধে। হ্যাঁ, ভারত আমাদেরকে খেয়ে ফেলবে, তাদের উপর আমাদের একটু শক্তিশালী হওয়া, এখন ভাগ না হয়ে বরং একসাথে থাকা ভালো, এই জাতীয় কিছু পরামর্শ দিয়েছেন। আপনি তাদেরকে কি করেছেন? হ্যাঁ, ওই দেশি সেই দেশি। কিন্তু স্বাধীনতা হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তিও এটা বলে নাই যে আমরা স্বাধীনতা মানি না। নাউযুবিল্লাহি মিন, কেউ বলে নাই। সবাই বাংলাদেশের বৈধ নাগরিক। এখানে আলো বাতাস পানি সব কিছু খেয়েই তারা বড় হচ্ছে, এবং কি তারা স্বাধীনতার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন। যাদেরকে আপনারা বলেছেন রাজাকার, আশ্চর্যের বিষয়, যাদেরকে এতদিন পর্যন্ত আপনি রাজাকার বলেছেন, সেই বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের তরুণ আবাল বৃদ্ধা বনিতা সবাই বলছে যে কি আমরা রাজাকার। দেখেন আল্লাহর কি একটা মাইস, আশ্চর্য হয়ে যায়। যেটা একটা গালি সেটা হয়ে গেছে এখন কি বলি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা,
তিনি বলতেন ক্বালু আখরিজুহুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, ও এরা বেশি পবিত্র হয়ে গেছে, এদেরকে বাইর করে দাও, এদেরকে কি বাইর করে দাও। লূত আলাইহিস সালামের কওমের মধ্যে একদল, এরা ওই যে লাওয়াতাত ছেলে ছেলে বিয়া এটা মানতো না, তো আরও যারা ফান্ডা গুন্ডা এরা কইছে এইদেরকে বাইর করে দাও, দেশ থেকে বাইর করে দাও। হ্যাঁ, আমাদের দেশে এত পবিত্র মানুষের জায়গা নাই। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এটা বেশি পবিত্র হয়ে গেছে। এরা সংসদের মধ্যে যাইয়া 2 টাকা দুর্নীতি করে নেই, এত পবিত্রতার জন্য বাংলাদেশ স্বাধীন করিনি, এখানে লুটুফুটে খাওয়ার জন্য আমরা স্বাধীনতা করেছি। তুমি সংসদ ভবনের মধ্যে তুমি ফ্যাঁজুডু গাইছো, এখানে আমরা কোটি কোটি টাকার এখানে বালিশের নামে আমরা বরাদ্দ করব, আর তুমি সেখানে ফ্যাঁজুডু গাইছো, হ্যাঁ বুড্ডু গাইছো নাস্তার জন্য। হবে না, তাদেরকে ফাঁসি দিতে হবে। দিছেও, অনেকজনকে দিছেও। আবার আরেকটা জায়গার মধ্যে শুআয়ব আলাইহিস সালামের জাতির মধ্যে আরেকটা ইয়ে ছিল, তাদের দুষ্কৃতিকারী যারা ছিল, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আক মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। ওই শুআয়ব আলাইহিস সালামের জাতির, ওরা শুআয়ব আলাইহিস সালাম এবং তার উম্মতকে তো এটা বরদাস্ত করতে পারছিল না, এরা পবিত্র মানুষ। তখন ওই ফান্ডা গুন্ডা যারা ছিল, যারা পরামর্শদাতা ছিল, দেখেন না ওই 14 দলের, এদের পরামর্শ দিছে, ওদের পায়ের নিচে মোটে মাটি নাই, এরা পরামর্শ দেয় অমুক দলকে ব্যান করে দেন। দেখছেন কাজ কারবার, পরামর্শ, ওদের পায়ের নিচে মাটি নাই, ওরা বলতেছে ওদেরকে ব্যান করেন, আর ব্যান করছেও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি আমাকে ব্যান করবা, তোমাকে ব্যান করে দিলাম, তোমাকেই ব্যান করে দিলাম। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমি এগুলো বলছি আসলে কারো প্রতি বিরাগ ভাজন হয় না, বরং এটা কি আমাদের শিক্ষণীয় কিছু বিষয় আছে এখানের মধ্যে। আপনি আরেকজনকে ব্যান করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে ব্যান হয়ে যেতে হবে। তো ওই যে শুআয়ব আলাইহিস সালামের জাতি কি বলল, ওয়াকালাল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব অবশ্যই অবশ্যই তোমাকে বাইর করে দিব, তুমি হচ্ছে স্বাধীনতা বিরোধী, তোমাকে বাইর করে দেবো আমাদের দেশ থেকে। ওয়াল্লাযীনা আমানু মা'আক, এবং তোমার সাথে যারা ঈমানদার আছে তাদেরকেও বের করে দিব। মিন ক্বরিয়াতিনা, আমাদের এই দেশ থেকে, আমাদের সমাজ থেকে তোমাদেরকে বের করো। আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, অথবা আমাদের ধর্মের মধ্যে, আমাদের দলের মধ্যে আসতে হবে, নতুবা বাইর করে দেবো, বাইর করে দেবো। আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, সূরা আরাফ 88 নং আয়াত। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা বলি, ইন্টারেস্টিং একটা কথা বলি। আবু জাহালের নাম শুনেছেন? আবু জাহাল সে বদর যুদ্ধে যাওয়ার প্রাককালে দোয়া করতেছে। কি দোয়া? দোয়াটা খুব চমৎকার। দোয়া করতেছে কি, ওয়াইন ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। কত কনফিডেন্স আল্লাহর উপরে। কে? আবু জাহেল। নবী হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছেন আল্লাহর রাসূল। সে আল্লাহর রাসূলের সম্পর্কে মানে তাদের কি ধারণা যে এরা, এই মুহাম্মদ হচ্ছে বাতিল, আর আমরা যারা আবু জেহেল আবু লাহাব আছি আমরা হচ্ছে একমাত্র হক, আমরাই সত্যের উপর রয়েছি। সে মুনাজাত করতেছে, ওয়াইন ক্বালু আল্লাহুম্মা, দেখেন বাবা আল্লাহুম্মা, ও আল্লাহ, কাবা শরীফের গিলাপ ধরে বলতেছে, ওয়াইন ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। তারা বলতেছিল, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, এই মুহাম্মদ এবং তার ধর্ম যদি সত্য হয়ে থাকে, ফাআমতির আলাইনা, আমাদের উপর আপনি কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। কিসের? হিজারাতাম মিনাস সামাই, আকাশ থেকে পাথর বৃষ্টি। তাদের কথা উচিত ছিল, তাদের মুনাজাত করার এভাবে উচিত ছিল, এই মুহাম্মদ যদি, আল্লাহ এই মুহাম্মদ যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ওনাকে গ্রহণ করার জন্য। সেটা না বলি, দেখেন এই ফান্ডা গুন্ডারা এরা কি করতেছেন? মুনাজাত করতেছে, যদি মুহাম্মদ সত্য হয়ে থাকে আমাদের উপর আল্লাহর গজব নাজিল করেন আল্লাহ। দেখেন, আর এটার সাথে একটু মিলান, কয় যে আপনারা শপথ ধরেন এ খুনি জালিমকে আল্লাহ যেন, বুঝলেন না? তখন সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সকল ঈমানদার মুসলমান বলছে আমিন, আমিন বলেছেন।
আরে আবু জাহেলের দোয়া কবুল হয়েছে তো, শুনেন সে কি দোয়া কবুল হয় নাই? হয়েছে, আবু জাহেলের দোয়া কবুল হয়েছে। সে আরও কি দোয়া করছে জানেন? সেটা হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহুম্মা আনসুর আলাল জুনদাইন। সে যখন বদর যুদ্ধে যাচ্ছে তখন কাবা শরীফের গিলাফ ধরি সে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা আনসুর আলাল জুনদাইন। আমরা এক সৈন্যবাহিনী, মোহাম্মদ হচ্ছে আরেক সৈন্যবাহিনী, দুই সৈন্যবাহিনী। এই দুই সৈন্যবাহিনীর মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করেন। দেখেন দোয়া করতেছে। ইবনে মাজাহ শরীফ কি ইবনে কাসিরের মধ্যে এই হাদিসগুলো এনেছেন। তো আর বলছে যে ও আকরামুন ফি আতাইন, দুই দলের মধ্যে যে সবচাইতে সম্মানিত দল তাকে আপনি সাহায্য করেন। ও খায়রুল কাবিলাতাইন, দুই গোত্র, আমরা হচ্ছি কুফুরি গোত্র, এ মোহাম্মদ এবং তার সঙ্গীরা হচ্ছে ইসলামী গোত্র, এই দুই গোত্রের মধ্যে যারা উত্তম গোত্র তাকে সাহায্য করেন। দেখেন এর দোয়াটা ইন্টারেস্টিং দোয়া না? কেমনে দোয়া করতেছে? কাবা শরীফের গিলাফ ধরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেখানে যাইতেই পারতেছে না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যান্ড, মক্কা থেকে ব্যান্ড, কাবা চত্বর থেকে ব্যান্ড, ঠিক না? উনি তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মদিনায়, আর এই বেচারা এখানে কাবা শরীফের মতো আল্লি সেক্রেটারি সভাপতি। মনে কষ্ট নিয়েন না, আমাদের সেক্রেটারি সভাপতি ও দেখছো আমাদের সাথে আবু জাহেলের সাথে লাগাইছে না। না, ওই যে আবু জাহেল ছিল কাবা শরীফের মতো আল্লি, সে কাবা শরীফের গেলাফ ধরে বলতেছে আল্লাহ, আরও বলতেছে আল্লাহুম্মা আক্তাউনা লিররিহমে, আল্লাহ এই যে মোহাম্মদ আসবার পরে আমরা আগে বাই বাই ঠিক মতো ছিলাম, এই মোহাম্মদ আসি এমন এক দাওয়াত দিছে বাই বাই থেকে দূরে সরে গেছে। আল্লাহ যে বেশি আমাদের বাই থেকে বাইরে এইভাবে বিচ্ছিন্ন করছে, আল্লাহ তাকে আপনি ধ্বংস করে দিন। দেখেন ধ্বংস করে দেন। ও আতানা বিমা লা নারিফু, আমরা এমন একটা অবস্থার সাথে পরিচিত ছিলাম না, এই মোহাম্মদ আসি দেখছেন এমন এক বিশৃঙ্খলা সৃষ্টি করে দিছে, যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আল্লাহ এর ধ্বংস করে দেন। তার দোয়াটা দেখেন, আহেনহুল গাদাতা, আগামীকাল সকালে যে আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি, ওই যে বদর যুদ্ধের মধ্যে, কালকে যে যুদ্ধের ময়দানে যাচ্ছি আল্লাহ তাকে লাঞ্ছিত অপমানিত করেন। নাউযুবিল্লাহ। তো ইবনে কাসিরের মধ্যে এই হাদিসটা এনেছে, ক্বাল আল্লাহু তাআলা, তুমি দোয়া করছো না? দোয়া করছো আবু জাহেল, তুমি দোয়া করছো, ক্বাদ নাসারতু মা কুলতুম, তোমরা যেটা বলছো এতদিন পর্যন্ত আমি এটা কবুল করি নাই, তুমি আজকে যেহেতু বলছো কাবা শরীফ, আমার এই যে কাবা শরীফের গেলাপ ধরি বলতেছো, আমার ঘর ধরি এই দোয়াটা করতেছো, আমি কিভাবে কবুল না করি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কদ নাসারতু মা কুলতুম, যা তোমরা বলছো, তোমরা যেটাকে সাহায্য করার জন্য বলতো আমি সেই দলকে সাহায্য করলাম। তো ওই যে বদর যুদ্ধের মধ্যে যাইয়া ওই দিনেই যেদিন দোয়া করছে এর 2-3 দিন পরেই এই দুনিয়া থেকে আউট, ওই যে মাছ মুহাব্বাসে তাকে জবাই করে ফেলছে। আপনি এটার সাথে বর্তমান সময়ের সাথে একটু মিলান তো দেখি, কেমন কনফিডেন্স থাকলে বলে যে আপনারা শপথ ধরেন, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে বলেন খুনি জালিম থেকে যেন আমাদের দেশটা হেফাজত থাকে। আপনি দোয়া কবুল হয়ে গেছে দেখি, হ্যাঁ আপনি বুজুর্গ মানুষ, আপনি আবু জাহেলের মতো বুজুর্গ, আবু জাহেল দোয়া করার সাথে সাথে কিন্তু কবুল হয়ে গেছে, আপনার দোয়াটাও কবুল হয়ে গেছে। কি বলেন, তাই না? আমি কি কথা বুঝতে পারতেছি? আপনার মনে কষ্ট আছে কোনো আমার এই কথাগুলোর মধ্যে নাকি? হ্যাঁ, আগামী জুমাতে থাকবো তো আমার, হ্যাঁ আমার এখানে বসতে পারুমনি। না না, গত জুমাতে যদি বলতাম এই জুমাতে আসার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা, আমি কল্পনাও করতে পারি না, বিশ্বাস করেন কল্পনাও করতে পারি না, যারা 16টা বছর পর্যন্ত ফেল, সকল দল ফেল, হঠাৎ করে আল্লাহ আবাবিল ফাঁকি ফাটাই দিছে, ঠিক না? সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ইন তাস্তাফতাহু ফাকাদ জাআকুমুল ফাত, তোমরা বিজয় চাইছিলা। ওই যে আবু জাহেলকে উদ্দেশ্য করে এই আয়াতটা সূরা আনফাল 19 নং আয়াত, এই আয়াতটা নাজিল হয়েছে আবু জাহেলের সেই দোয়ার উপর ভিত্তি করে। তোমরা ওই যে বিজয়ের জন্য দোয়া চাইছিলা, যে দল উন্নত, ঠিক আছে, যে দল উন্নত আমি সেই দলকে বিজয় দিয়ে দিলাম। বদর যুদ্ধের ময়দানে কি ফেল গেছে না পাশ করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ করছে না, বিজয় হয়েছে না? সম্মানিত হাজরিন, তাহলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব কি, যে যিনারা বলেন যে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, আমরা ইসলামের গণতন্ত্রের কথা আমি এখানে জায়েজ না জায়েজ কথা বলছি না। গণতন্ত্র বলতে ওনারা বলেন যে সবার সমান অধিকার থাকবে, কিন্তু না, আপনি গণতন্ত্রের মানসকন্য হয়ে গণতন্ত্রকে জবাই করেছেন, এই জন্য আপনি দুনিয়া থেকে আউট হয়ে গেছেন। আর আপনার জন্য যেই সমস্যাটা ছিল সেটি হচ্ছে আপনি আলেম ওলামাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন, এটা আপনার জন্য ঠিক হয় নাই, আপনার জন্য ঠিক হয় নাই। কত বড় বড়
যারা বাংলাদেশকে গঠন করতে পারে, আপনি তাদের সাথে মিলেমিশে আপনি অনেক উপরে থাকতেন। প্রথমেই বলেছি আপনি রানীর সিংহাসনে থাকতেন, আপনাকে তো কেউ তাড়ানোর দরকার ছিল না। তো আপনি সবাইকে সাধারণ ক্ষমা করে দিতেন, আপনার আব্বা যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন আপনি সেভাবে চলতেন। আপনাকে এভাবে পালিয়ে যাওয়ার প্রয়োজন হতো না। আপনি আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছেন। 2 নং পয়েন্ট। 3 নং পয়েন্ট হচ্ছে সীমাহীন জুলুম, খুন, গুম আপনি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করেন নাই। এমন একজন দায়িত্বশীল, ধরুন উনাদের পার্টি ব্যতীত অন্য যারা আছে সবার বিরুদ্ধে, যারা দায়িত্বশীল পর্যায়ের 2-4টা মামলা নাই এমন একজনও নাই। সবাই এই যে ফেনী আর বাড়িতে প্রত্যেক দিন 5, 6টা 10টা 20টা করে মামলা আসেই আছে। এই বেচার কিছু চাকরি করব, এই তো মামলা লইয়ে ব্যস্ত, ঠিক না? আপনি বেশি করেছেন। আমরা এমন চিত্র দেখেছি যে মানুষ ওই ধান ক্ষেতের মধ্যে যাইয়া মশারি টাঙিয়ে শুইছে, আমরা এমন দেখেছি, ঠিক না? আপনি জনপ্রিয় আলেম, সেটা চাই হোক, হেফাজত হোক, কওমি হোক, সরকারি হোক, যত রকমের হোক, সকল আলেম ওলামাকে আপনি একজন আলেম ওলামা একটা কথা বলেছে, পরের দিনই আপনি তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত, 8-10 বছর। ওই যে জসিমউদ্দিন রহমানে অন্তত 10-15 বছর পরে এই বেচারা কেউ নাই, বাপ নাই, ভাই নাই, স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, বুড়ো হয়ে গেছে, ওই বেচারাকে 10 থেকে 12 বছর পর্যন্ত নিরপরাধে আপনি তাকে ঢুকিয়ে রেখেছেন। এই জন্য জনপ্রিয় আলেমদেরকে আপনি জেলখানার মধ্যে পুরেছেন, শাস্তি দিয়েছেন। আল্লাহর এটা সহ্য হয় নাই। সহ্য বলতে কি, আল্লাহ এটা পছন্দ করেন নাই। আপনি দেখেন দেশের মধ্যে ইসলামকে আপনি আগিয়ে নিতে পারতেন, আপনি কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে একবার ধ্বংসের অতল গহ্বরে নিয়ে গেছেন। আল্লাহর এটা ভালো লাগেনি, এটা ভালো লাগে নাই। শিক্ষা ব্যবস্থার মধ্যে মাদ্রাসার, আমি বিনিয়ে আগে বলতাম যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আপনার ভালো মনে করেন, সেটার ভিতরেও এখন হারমোনিয়াম কীভাবে বাজাইতে হবে, কিভাবে হারমোনিয়ামের তবলা বাজাইতে হবে, কিভাবে ঢোল আছে, কিভাবে কাঁসা বাজাইতে হবে, কিভাবে টুংটাং করতে হয়, কিভাবে লয় ক্ষয় সুর কিভাবে করতে হবে, সব কিছু আপনি ঢুকাইছেন। আর সেখানে আরবিগুলো, হাদিসগুলো এগুলো কমাই ফেলছেন। 10ম শ্রেণীতে ইসলামের ইতিহাস একটা বই ছিল, ইসলামের ইতিহাস নামে, সেটাকে উঠাই দিয়েছেন। আলেম শ্রেণীর মধ্যে ইসলামী অর্থনীতি উঠাই দিয়েছেন, ইসলামী পৌরনীতি উঠাই দিয়েছেন, সেখানের মধ্যে হাবিজাবি সব কিছু জয় বাংলা জয় এভাবে বলেছেন, আব্বার কথা বলেছেন, কারো নিজেদের পরিবারের কথা বলেছেন। আহারে, আমরা না পারতাম সহ্য করে, একজন আলেম বলার সাধ্য ছিল না। তো আজকে বলেছে, কালকেই তো উনি জেলখানার মধ্যে। এমন একটা ভীতিকর অবস্থার মধ্যে আপনি ঢুকিয়ে রাখছিলেন পুরো জাতিকে, আলেম ওলামাকে, শিক্ষা ব্যবস্থাকে আপনি বিনাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটা পছন্দ হয় না। আপনি বাংলাদেশখানি, এটা 90 থেকে 95% মুসলিমের এই দেশের মধ্যে এটা ছিল ইসলামের দেশ, মুসলমানদের দেশ। আপনি এটার প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি সরকারি স্থাপনার মধ্যে, সব জায়গার মধ্যে আপনি মূর্তি ভাস্কর্য নাম দিয়ে ওই হিন্দুদের সেই মূর্তির মতো করে আপনার আব্বা, আপনার খালু, আপনার 14 গোষ্ঠী সবার আপনি মূর্তি বানিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হয় নাই, পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা একটু সুযোগ দিয়েছিলেন, দেখি একটু আসুক। মূর্তির রাজত্ব আপনি তৈরি করেছিলেন। আপনি জানেন একটা মূর্তি তৈরি করতে দেশের কতগুলো রাজস্ব খরচ হয়েছে, হাজার কোটি টাকা। আপনি এই যে ব্রোঞ্জ অথবা অন্যান্য পাথর, লোহা, কত রকমের মোজাইক পাথর দিয়ে আপনি সেই মূর্তিগুলো বানিয়েছেন। এটার জন্য সরকারের, আমাদের সাধারণ নাগরিকের উপরও এটা ঋণের বোঝা হয়ে আছে। আপনি ঋণ দিয়ে মানুষদেরকে কি এগুলা আপনি ভালো অবস্থায় চালাতে পারতেন, আপনি ঋণ নিয়ে আপনার আব্বার মূর্তি বানিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এটা ভালো লাগে নাই, এটা পছন্দ হয় নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। শুনেন, আপনি তরুণ সমাজের ভোটাধিকারকে আপনি হরণ করেছেন। একজন মানুষ এখন যারা 24-25 বছর আছেন, একজন ভোট দিতে পারে নাই। আর যিনি দিতে পেরেছেন তিনি কয়েকশো দিয়েছেন, ঠিক না? কয়েকশো দিয়েছেন, আর ওই বেচারা একটা দিতে পারে নাই। যাইতে কেন, আপনার ভোট তো শেষ, ভোটাধিকার হরণ করেছেন। আল্লাহ তাআলা এটা ভালো লাগে নাই, এটা পছন্দ করে নাই। এরপর আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, এবং সর্বশেষ কথা, সেটি হচ্ছে বর্তমান সময়ের মধ্যে এক জালিম চলে গেছে, আপনি যেন আরেক জালিমের চেহারা নিয়ে আবির্ভূত না হন। আপনি যদি আপনার এই হাত দ্বারা যদি আপনার আরেকজন ভাই অন্যায়ভাবে যদি আঘাতপ্রাপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হাতকে অকেজো করে দিবেন, আপনার হাতকে প্যারালাইজ করে দিবেন। আমরা ওই সকল জালিমদের জন্য যারা নিজেদের হাতে আইনকে তুলে নেন, আইনের জন্য এটা প্রশাসন আছে। আপনি যদি কোনো জায়গা থেকে যদি কোনো আক্রান্ত হন, সেটা আপনি আইনের মাধ্যমে প্রতিকার করতে পারবেন। যদি নিজ হাতে যদি আপনি আইন নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতকে প্যারালাইজ করে দেখ। আমরা বলি আমিন। আমাদের এই হাত দ্বারা একজন মজলুম মানুষ অন্যায়ভাবে যেন একটা থাপ্পড় যেন না খায়, আমি হুঁশিয়ারি করে দিচ্ছি।
আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আমার বিশেষ করে এখানে যেনারা শুনতেছেন, আমার সম্মানিত প্রিয় শ্রদ্ধাভাজন মুসল্লিদের কাছে আমার এই আকুতি থাকবে, আপনার দ্বারা মানুষে বলে যে সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু বলতে চাই না, খবরদার। সংখ্যালঘু এটা বিশেষ 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 দলে বলে নিজেদের পাওয়ার বাড়ানোর জন্য সংখ্যালঘু 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 বলতে কোনো কিছু নেই। সবাই, একজন হিন্দু, তিনি বাংলাদেশের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আপনাদের এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছেন, তিনিও এই দেশের মাটি পানি বাতাস খেয়েই বড় হচ্ছেন, উনি কেন সংখ্যালঘু হবেন? সর্বধরন আপনি যেভাবে আপনার অধিকার রয়েছে, সকল অধিকার একজন হিন্দু ভাই, একজন বৌদ্ধ ভাই, একজন খ্রিস্টান ভাই, চাকমা সবাই একই ধরনের অধিকার ভোগ করবেন। আমি কি বাড়িয়ে বলেছি? সবাই, আপনি সংখ্যালঘু বলতে পারবেন না, তারাও আমাদের দেশীয় ভাই, হ্যাঁ দিনই ভাই না, দেশীয়, দেশের মধ্যে উনি জন্মগ্রহণ করেছেন, উনিও আমার এক জাতীয় দেশীয় ভাই। খবরদার, আমার একজন মুসল্লি যেন কোনো অন্যায়ভাবে কোনো জাতির উপর, কোনো ব্যক্তির উপর, তিনি আওয়ামী লীগ করেছেন, উনার দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দেন, প্রশাসনের কাছে ছেড়ে দেন। উনি যদি আগে জুলুম করে থাকে, সেটা আপনার, তার উপর হাত ওঠানোর অধিকার আপনার নাই। আপনার হাতকে আল্লাহ রাব্বুল আলামিন তো অকেজো করবেন। বর্তমান সময়ের মধ্যে আমাদের যে প্রশাসন, আর্মি আপনাকে গুড়িয়ে ফেলবে। গতকালকে আমি ফুলগাজীতে গেলাম, সেখানে দেখলাম যে আর্মি অফিসার 2-3 জন আছে, ওনাদের গাড়ি 2টা আছে। তো একটা বড় একটা জায়গার মধ্যে থেকে সেখানে হোসেন চেয়ারম্যান, আপনারা হয়তো চিনবেন, আমজাদ হাটের, সেখানে হোসেন চেয়ারম্যানকে ডাকিয়ে আনিছে। আনে বলতেছে একটা নাম আমি এখন স্মরণ করতে পারতেছি না, ওনাকে বলতেছেন এই বিএনপি করে এই লোকটাকে আমি 5 মিনিটের মধ্যে চাই, যাও 5 মিনিটের মধ্যে আমি চাই ওই লোকটাকে। মানে আপনি তো পরকালে কি করবেন না করবেন, এখন যদি একটা থাপ্পড় দেন, আওয়ামী লীগের গালে হলো একটা থাপ্পড় দেন, সঙ্গে সঙ্গে তিনি যদি আর্মিকে বলেন, আর্মি আপনাকে এখানে আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে গুঁড়া করে দিবে, আপনার বিএনপি আপনাকে খাওয়াই দিবে। খবরদার, আমি হুঁশিয়ারি করতে চাই, কেননা এই মসজিদটা শুধুমাত্র নামাজ রোজা কথা বলার জন্য আসে নাই, এখানের মধ্যে সমাজের অসঙ্গতি নিয়ে বলার জন্যই একজন ইমামকে নিয়োগ দেওয়া হয়। সমাজের মধ্যে একজন মানুষ যদি নির্যাতিত নিপীড়িত হয়, আল্লাহর কাছে ধরা খাবেন, মানুষের কাছেও আপনি ধরা খাবেন। একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি, সেই হাদিসটা হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাদাসানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালা লাম্মা কানা ইয়াউমা খয়বার, যখন খয়বারের দিন আসলো, খয়বারের যুদ্ধের ময়দানে অনেক সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন। আকবালা নাফারুম মিন সাহাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামদের অনেক মানুষ অগ্রসর হলো। এই যে এখানে অনেক মানুষ মৃত অবস্থায়, শহীদ অবস্থায় শুয়ে আছে। ফাকালু ফুলানুন শাহীদ, সবাই বলতেছে আহারে ওই যে আব্দুল্লাহ শহীদ, ওই আব্দুর রহমান শহীদ, এই ব্যক্তি শহীদ, এই ব্যক্তি শহীদ, এই ব্যক্তি শহীদ। এবারে বলতেছেন ওই শহীদ যুদ্ধের ময়দানে, খায়বারের যুদ্ধের ময়দানে মারা গেছে, শহীদ শহীদ শহীদ। সবাই বলতেছেন এভাবে দেখায় শহীদ, ফুলানুন শহীদ। হাত্তা মাররু আলা রাজুলিন, এমনকি তারা একজন ব্যক্তির সামনে, উনিও কিন্তু মারা গেছেন, ওনার সামনে দিয়ে যখন গমন করতেছেন, ফাকালু ফুলানুন শহীদুন, সবাই বলতেছে ইনি শহীদ। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা, খবরদার, এই যত্রতত্র শহীদ 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 বলতেছো, অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ, খবরদার, সবাইকে শহীদ বলবা না। কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, খবরদার, আমি এই ব্যক্তিটাকে দেখছি, যাকে তোমরা শহীদ বলতেছো, এই ব্যক্তিটাকে দেখছি জাহান্নামের মধ্যে সে পুড়তেছে, জাহান্নামের শাস্তি সে ভোগ করতেছে। ফি বুরদাতিন গাল্লাহা, রাষ্ট্রীয় একটা চাদর সে কিনিয়েছে, রাষ্ট্রীয় একটা সম্পদ, একটা চাদর সে অন্যায়ভাবে সে লুকিয়ে ফেলেছিল, আমি এটা দেখছি। আর এই চাদর নেওয়ার কারণে সে জাহান্নামের মধ্যে পুড়তেছে, আমি এটা দেখতেছি। আপনি যদি সরকারি একটা স্থাপনার উপর যদি আপনার একটা ইট পড়ে, আপনি জবাবদিহি করতে হবে। আপনি কি কোথাকার কি এসেছেন, আপনি এই যে ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, সরকারি যে সকল স্থাপনা আছে, এই সকল স্থাপনার উপরে যদি আপনার একটা ইট পড়ে, আপনার একটা যদি পাথর যদি পড়ে সরকারি স্থাপনার উপর, তাহলে আপনি জাহান্নাম আপনার জন্য নির্ধারিত, আল্লাহ রাসূল বলেছেন। মেশকাত শরীফ 4034 নং হাদিস, এই হাদিসটা, তাহলে আপনি জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবেন। তাহলে আপনি যে রাষ্ট্রীয় ওই যে আমাদের বঙ্গভবন থেকে বিভিন্ন, এটা কুরুচুরিপূর্ণ, এটা আমরা পছন্দ করি না, এটাও সরকারি সম্পদ, এটা সরকারি সম্পদ। আপনি হাঁস নিয়ে যাচ্ছেন, মুরগি নিয়ে যাচ্ছেন, খরগোশ নিয়ে যাচ্ছেন, কাপড় নিয়ে যাচ্ছেন, এটা কি মগরমূল্যক নাকি? এটা কি মগরমূল্যক? আপনি এটা ঠিক করেন নাই, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
এই ক্ষুদ্র পরিসর থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ তাআলা যে আয়াতটি বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে রাসূল, আপনি বলেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজাদিরাজ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে কি দেন? মুলক, রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও, আর যাকে চান তাকে অপমানিত করে তার থেকে এই রাষ্ট্রীয় ক্ষমতাকে ছিনিয়ে নেন। এটা সূরা আলে ইমরানের মধ্যে পাবেন। ওয়া তুইজ্জু মান তাশাও, এই রাষ্ট্র ক্ষমতা দিয়ে কাউকে আপনি কি দেন? ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশাও, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে কাউকে আপনি অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সকল কল্যাণ রয়েছে। আমরা সেটাকে মনে করি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর সম্মান, বুজুর্গি, শ্রেষ্ঠত্ব এগুলো হচ্ছে আমার পোশাক। যে ব্যক্তি আমার এই অহংকারের এই চাদরকে টেনে নেবে, আমি তাকে জাহান্নামের মধ্যে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেন আমরা সংরক্ষণে রাখতে পারি, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা রাখতে পারি। আমরা যেন বিগত সময় থেকে আমরা শিক্ষা নিতে পারি, আগামী দিনগুলো যেন আমরা সেভাবে চালাতে পারি, যে কোনো জুলুম, যে কোনো বৈষম্যের বিরুদ্ধে যেন আমরা কথা বলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।